ওভার স্পিডে কি হতে পারে সেটা আমি আপনাদেরকে আজকে পরীক্ষিতভাবে দেখাবো। আসলে আমি বর্তমানে আছি শেরপুর জেলা নালিতাবাড়ি থানার সিদলি বাজারের থেকে একটু সামনে। তো কিছুদিন আগে এখানে মর্মান্তিক একটা দুর্ঘটনা হয়েছে এবং দুইজন বাইক আরোহী একজন কিভাবে মারা গেছিল, সাথে সাথে না পরে দুজনে পরে মারা গেছিল। মানে এতটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে যে একদম ডিরেক্টলি কিন্তু গাড়ি সহ নিচে পড়ে গেছে এবং ওনাদের স্পিড 100+। তো আসলে একটা বাইক অ্যাক্সিডেন্টের পিছনে সব থেকে বড় দুর্ঘটনার যে কারণ সেটা হচ্ছে যে তার ওভার স্পিড। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দেখুন, এটা একটা ব্রিজ, একটা লোহার ব্রিজ। তো এই ব্রিজের উপরে যদি আপনি 100+ যদি আপনি স্পিড রাখেন তাহলে আপনার গাড়ির কন্ট্রোলটা কত দূর হতে পারে। এ বিষয়ে আমি একটু এখানের স্থানীয় যারা আছে, যারা এখানকার পাড়া প্রতিবেশী বেশ কয়েকজন এখানে আছে, আমি একটু তাদের সাথে কথা বলবো। তার আগে আমি একটু গাড়িটা সাইড করে নিই। তো আসলে এই স্থানটা আমি দেখতে এসেছি আজকে। তো গাড়িটা আমি একটু এখানে রাখবো, রাখার পরে আসলে আমি এক্স্যাক্টলি দেখবো আসলে কি হয়েছিল। এই হচ্ছে সেই স্পট জায়গাটা যেখানে আসলে দুইজন তরুণ তারা এর ভিতর দিয়ে ডিরেক্টলি ঢুকে যায় এবং সরাসরি নিচে পড়ে যায়। আর নিচে পড়ে যাওয়ার কারণেই কিন্তু তাদের মাথার প্রচুর সমস্যা হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কিন্তু তাদের মৃত্যু হয়। এখানে একজন কাকা আছে, আমি একটু ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা। এই যে কিছুদিন আগে যে এখানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল এইটা কি আপনারা দেখছিলেন? আমরা তো কিন্তু পরে আসি শুনছি। পরে এসে শুনছেন না? আচ্ছা, ঘটনাটা কি ঘটছিল একটু যদি ওই গাড়িটা একটু কাছের থেকে দেখাও। স্পিড আসিল বেশি। আচ্ছা, ওই গাড়িটা অনেক স্পিড আছিল না? স্পিড আসিল, স্পিড থাকতে ওই রাস্তার মধ্যে গাড়ি আসিল, গাড়ি থাকতে ওই বাঘটা সোজা আর করে পাই। আচ্ছা আচ্ছা, ডাইরেক্ট সোজা করে দিই। এই ডানে সোজা একবারে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা একটা বাঘ, অবশ্যই এটা একটা বাঘ। বাঘটা এই গাড়িটা স্পিডের জন্য এদিক থেকে আসছিল না, গাড়ি থেকে এদিক থেকে আসছিল। আচ্ছা আচ্ছা, আসিয়ে দিবি। আসে এই যে ডাইরেক্ট, এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, এই এক গাড়িটা ডিরেক্টলি ওখান থেকে কন্ট্রোল করতে না পারে এই নিচ দিয়ে একদম কিন্তু নদীর ভিতরে চলে যায়। নদীটা একটু দেখাও, 30 ফুট নিচে একদম ডাইরেক্ট সরাসরি কিন্তু 30 ফুট নিচে চলে যায়। যার কারণে তারা কিন্তু একজন কি প্রথম দিনে মারা গেছিল না দ্বিতীয় দিনে মারা গেছে? একদিন আগে এটা মরছে, একদিন তারপরের দিন পরের দিন একটা, অর্থাৎ একদিন পরে একজন মরছে এবং তারপরের দিন আরেকজন মরছে। তো আসলে মেসেজটা কাজে দিকে আসেন। আসলে যে যারা ওভার স্পিড করে তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে, যে আমাদের মতো তরুণরা বা যারা যুব সমাজ, যারা যুবক ছেলেরা যে গাড়িতে এত স্পিডে গাড়ি টানে, তাদের জন্য আসলে আপনার মতামতটা কি? তাদেরকে কি পরামর্শ দিতে চান? এগর দুজন নাই করে পোলাপান মানুষ, হ্যাঁ হ্যাঁ, ইয়ং বয়স, হ্যাঁ, হ্যাঁ। এগর গাড়ির গতি বেশি, গাড়ির গতি বেশি। হ্যাঁ, আর ওগুলো ননিপুয়ার ঠানো বলে মানুষ নাগে নাগে ছড়ি কিনার পায় না, ছড়ি কিনার পায়। তো আসলে ধন্যবাদ কাকা, আসলে আপনার স্পিডটা বেশি রাখে। তো আসলে বুঝতে পারছেন তো যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি, হোন্ডা রাইডাররা কখনোই ওভার স্পিডে গাড়ি চালাবেন না, বিশেষ করে এই সমস্ত ছোট রোডে কখনোই আপনারা গাড়ি চালাবেন না, কারণ এই ওভার স্পিডের কারণে কিন্তু আপনার জীবনের একটা ক্ষতি হতে পারে। আর একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এটা আপনারা সবাই জানেন। তো এর বাহিরে আমিও কেউ না, আমিও আপনাদেরকে এটা বোঝাতে চাই যে ওভার স্পিড কখনোই আপনার গাড়ি স্পিড রাইড করবেন না। তো স্পটটা আমি একটু দেখাবো যে আসলে এইখানে যদি গাড়িটা পড়ে তাহলে কি হতে পারে। দেখুন, এইখানে সরাসরি 30 ফিট নিচে গাড়িটা চলে গেছিল, একটু দেখাও। আসলে এইখানে গাড়িটা গেলে তাদের অবস্থা কি হতে পারে, এইটাই হচ্ছে বিষয়। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো বা অনুরোধ করবো, আপনারা কখনোই আপনারা যে রাইড করেন কখনোই ওভার স্পিড করবেন না, কারণ আপনারা এলাকা এবং হাইওয়ে দুইটাই কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। এই সমস্ত রোডের একরকম পারফরমেন্স এবং হাইওয়ের কিন্তু পারফরমেন্স আরেক রকম। এখানে আপনি গাড়ি চালাবেন, একটা ছাগল আপনার সামনে চলে আসতে পারে, একটা ছোট বাচ্চা আপনার সামনে চলে আসতে পারে, একটা পশু আপনার সামনে চলে আসতে পারে। এই জন্য এই রোডে গাড়ি চালাতে হলে অবশ্যই আপনাদেরকে হিসেব করে গাড়ি চালাতে হবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সতর্কতার সহিত গাড়ি চালাবেন।